ব্যক্তির অপরাধের দায় পুরো প্রতিষ্ঠানকে কলঙ্কিত করতে পারে না। আমাকে টার্গেট করা ছিল, অবশ্যই আমাকে রেপ করে, আমাকে যখন রেপ করছে আমাকে কাছে বলবি না, তোর বললে কিন্তু তুই এখানে গুম করে ফেলা। আমি ভয় কারোর কাছে বলতে পারিনি। আমরা সেনাবাহিনী দেশের জন্য, কোনো পলিটিক্যাল পার্টির জন্য না, কে কি বললো এটা না। আর আমরা চেষ্টা করবো আমাদের জীবন দিয়ে করতে। সেনা কর্মকর্তারা যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং বুধবার গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরে বৃহস্পতিবারই গুম আর খুনের মামলায় সেনাবাহিনীর সহযোগিতার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। দর্শক, বাংলাদেশের রাজনীতির আকাশে এখন ঘন কালো মেঘের ঘনাঘটা ঘটছে। যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। সেনাবাহিনীরা তৎপর রয়েছেন রাজনীতিবিদরা। ডক্টর ইউনূসকে নিয়ে প্রশ্ন ও সমালোচনা কোনো কিছুই যেন পিছু ছাড়ছে না। তার মধ্যে সেনাবাহিনী প্রধান ও সেনাবাহিনীর মেজরদেরকে নিয়ে যে সকল তথ্য উঠে এসেছে ইতিমধ্যে, সেটি শুনলে রীতিমতো চমকে যাওয়ার মতো। যারা দেশের সাধারণ জনগণের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে তাদের কাছেই আজকে সেনা মেজরের স্ত্রী যদি নিরাপদ না থাকে তাহলে কে দিবে এই নিরাপত্তা? বাংলাদেশের আইন, বাংলাদেশের বিচার যেন কারো খেলার পুতুল হয়ে গিয়েছেন, যেটি সাবেক স্বৈরাচারী সরকারের আমলেও হয়েছিল, একইভাবে এখনও চলছে। তাহলে এত যুদ্ধ কেন, এত রক্তক্ষয়ী লড়াই কেন এতগুলা প্রাণের মৃত্যু হলো? এরকম নানান প্রশ্ন রয়েছে। সে সকল প্রশ্ন নিয়েই আজকের এই ভিডিওটি। কি করতে যাচ্ছে সেনাবাহিনী ও বাংলাদেশের রাজনীতির আকাশে, বিস্তারিত দেখবেন আজকের ভিডিওতে। ধৈর্য সহকারে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ পাওয়ার জন্য। কর্মকর্তারা যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং বুধবার গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেই বৃহস্পতিবারই কিন্তু সকল বাহিনীর সদর দপ্তরে এই গ্রেফতারি পরোয়ানা পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু সত্যি শেষ পর্যন্ত এই সেনা হেফাজতে কতজনকে নিয়ে আসা যাবে, কতজন এখনো আছেন গ্রেফতার হওয়ার জন্য বা গ্রেফতার হওয়ার মতো পরিস্থিতিতে বা বাংলাদেশ সীমান্তের ভেতরে, প্রশ্ন উঠছে যেই সেনা কর্মকর্তারা শীর্ষস্থানীয় এই জেনারেলেরা যে বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিচ্ছেন, তো সেক্ষেত্রে বাংলাদেশের স্পর্শকাতর অনেক তথ্য, সিদ্ধান্ত এবং নানা রকম খবর ভারতের কাছে পৌঁছে যাচ্ছে কিনা। আওয়ামী লীগ শাসনামলে গুম, খুন, বন্দি শিবিরের নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এবং গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের গ্রেফতারের দাবি যখন জোরদার হচ্ছে, তখন সেনাবাহিনীর ভেতরে একরকমের সময় ক্ষেপণ করে এই কর্মকর্তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার চেষ্টা চলছে বলে খবর চারদিকে ছড়িয়ে পড়ছে। এই খবর আশঙ্কা না সত্যি, সেটা সত্যিকার অর্থে ভেরিফাই করা বা একেবারে নিশ্চিত করা সম্ভব না হলেও এই গ্রেফতারি পরোয়ানা যে কর্মকর্তাদের বিরুদ্ধে জারি হয়েছে তাদের অনেকেই যে 5ই আগস্টের পর সেনাবাহিনীর ব্যবস্থাপনাতেই এবং একেবারে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কিংবা বলতে গেলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সিগন্যাল পেয়েই যে এরা সেফ এক্সিট নিয়ে সীমান্ত পেরিয়ে ভারত চলে গেছেন, এদের অনেকেই সে বিষয়ে যখন নিশ্চিত খবর পাওয়া যাচ্ছে তখন সে সন্দেহ আরো দানা বাঁধছে যে গ্রেফতার কে করবেন, কোন পদ্ধতিতে হবে, সিভিলিয়ান কোর্টে বিচার ঠিক নাকি আর্মি অ্যাক্টে বিচার হওয়া উচিত, এসব নিয়ে আলোচনার মধ্যে আসলে এই সেনা কর্মকর্তাদের অধিকাংশকেই পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে। দেখেন, আমার দেশ এই শিরোনাম করে ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তাদের অনেকে পালিয়ে গেছেন। এই শিরোনাম করে আজকে যে খবর দিয়েছে সেখানে তারা বলছেন গুম খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তাদের অনেকে পালিয়ে গেছেন। এর মধ্যে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবির সাবেক পরিচালক মেজর জেনারেল কবির আহমেদ দেশ ছেড়েছেন। দেখেন, এই কবির আহমেদ কে? এই কবির আহমেদ শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন এবং তিনি চাকরিরত অবস্থাতেই আছেন। 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত তিনি দায়িত্বরত ছিলেন এবং এই কদিন আগে তাকে রাষ্ট্রদূত করে মেজর জেনারেল কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা জারি করা হয় সেপ্টেম্বরের 23 তারিখ। এবং সেপ্টেম্বরের 23 তারিখ এই মেজর জেনারেল কবির আহমেদকে যেমন পররাষ্ট্র
পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত করে পাঠানোর সিদ্ধান্ত হয়, তার মানে তাকে একটা স্বাভাবিক প্রক্রিয়ায় বিদেশে পাঠিয়ে নিরাপদ অবস্থানে পাঠিয়ে দেওয়ার চেষ্টা সরাসরি সেনাবাহিনী এবং সরকারের তরফে ছিল, সেটা কিন্তু একেবারে নিশ্চিত। সেই মেজর জেনারেল কবির আহমেদকে যেমন রাষ্ট্রদূত করে পাঠানো হয়েছিল, ঠিক তেমনি মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেনকেও রাষ্ট্রদূত করে সে সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। আগস্টের পর এই সরওয়ার হোসেন, মেজর জেনারেল সরওয়ার, তিনিও ডিজিএফআই এর পরিচালক হিসেবে কাজ করেছেন, তাকে পাঠানো হয়েছিল চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে। এই দুজনকে, কবির আহমেদ যিনি ডিজিএফআই এরও মহাপরিচালক পদে ছিলেন, এই দুজনকে কিন্তু তার মানে এই যে বাঁচানোর প্রক্রিয়াটা সেটা খুব স্পষ্ট হয়ে ওঠে। এখন সেনাবাহিনী সূত্রে খবর পাওয়া যাচ্ছে, মানে আমি যতটুকু খবর পেয়েছি তাতে আমি জানতে পারছি যে সেনাবাহিনীর তরফে গতকাল রাত 12টা থেকে এই মেজর জেনারেল কবিরের বাসাকে নজরদারির আওতায় আনা হয়েছে। কারণ সেনাবাহিনীর ভেতরে এই সিদ্ধান্তটা এখন একেবারে শীর্ষ পর্যায়ের জেনারেলরা নিজেরা আলোচনা করে, মানে সেই 8 তারিখ থেকেই তো অস্থিরতা। 24 জন সাবেক আর বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে যখন মামলা হয়ে গেল, তখন থেকেই তো জেনারেলদের মধ্যে 56 জন জেনারেল, সেনাপ্রধান, ওয়াকার, এদের মধ্যে অস্থিরতা, মানে ক্রমাগত বিভিন্ন বৈঠক চলছে। সেসব বৈঠকে সর্বশেষ সিদ্ধান্তে এই বিষয়টি আলোচিত হয়েছে। কিন্তু জেনারেলদের একটা ভাগ যারা বিচারের পক্ষে, তারা কিন্তু বলেছেন যে যদি বা সিভিলিয়ান কোর্টে বিচার হয়, প্রথম যে পদক্ষেপটি নেওয়া উচিত সেটা হচ্ছে আর্মির, সেনাবাহিনীর এই ওয়ারেন্টভুক্ত গ্রেফতারি পরোয়ানা যাদের বিরুদ্ধে জারি হয়েছে, যাদের বিরুদ্ধে গুম, খুন, হত্যা, নির্যাতনের অভিযোগ এসেছে, এদেরকে গ্রেফতার করে ফেলা উচিত, আর কাউকে সেফ এক্সিট দেওয়া উচিত না। এবং জেনারেলরা কেউ প্রকাশ্যে ওই বৈঠকে সেফ এক্সিটের পক্ষে কিন্তু মন্তব্য করেন নাই। তাহলে ব্যক্তির অপরাধের দায় পুরো প্রতিষ্ঠানকে কলঙ্কিত করতে পারে না। যেখানে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নানা বিতর্ক চলছে, সেখানে জামায়াতের এই বিবৃতি নতুন আলোচনার জন্ম দিয়েছে। ডাক্তার শফিকুর রহমান তার পোস্টে উল্লেখ করেন, এই বাহিনীর কয়েকজন সদস্য দেশের আইন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, তবে সেটির দায় পুরো সেনাবাহিনীর নয়। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকারের প্ররোচনায় কিছু ব্যক্তি প্রতিপক্ষ নিধনের এজেন্ডা বাস্তবায়নের অন্ধ সহযোগী হয়ে উঠেছিল, ফলে দেশে তৈরি হয়েছিল ভয়াবহ গুম ও খুনের সংস্কৃতি। অভিযোগের আঙুল এবার সেনাবাহিনীর নয়, বরং শেখ হাসিনা সরকারের দিকেই তুললেন জামায়াতের আমির। ডাক্তার শফিকুর রহমান বলেন, সেনাবাহিনী এরই মধ্যে গুম মামলার বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করার ঘোষণা দিয়েছে। অভিযুক্ত কর্মকর্তাদের নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে, যা একটি ইতিবাচক পদক্ষেপ। তিনি আশা প্রকাশ করেন, স্বচ্ছ বিচার প্রক্রিয়ায় কেউ যেন অন্যায়ের শিকার না হন, বরং যারা সত্যিকারভাবে অপরাধী তাদের ন্যায় বিচার নিশ্চিত করা হয়। অর্থাৎ জামাত চাইছে বিচার হোক, কিন্তু সেনাবাহিনী নয়, দোষীদের দায় ব্যক্তিগতভাবে নির্ধারিত হোক। তিনি বলেন, যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় তবে অতীতের দায় মুছে যাবে, আর ভবিষ্যতে কেউ নিজের পদ বা পেশার অপব্যবহার করে জনগণের ক্ষতি করতে সাহস পাবে না। তার মতে, স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়া শুধু ভুক্তভোগীদের ন্যায় বিচারই দেবে না, বরং সেনাবাহিনীর ভাবমূর্তিকেও পুনরুদ্ধার করবে। ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্য নতুন করে আলোচনা এসেছে সেনাবাহিনী ও জামায়াতের অবস্থান। দেশের সবচেয়ে আলোচিত মামলার এই প্রেক্ষাপটে সেনাবাহিনী যে সহযোগিতার ঘোষণা দিয়েছে তা বাংলাদেশের বিচার। দেখলেন, আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই আবারও বলে রাখছি, যদি আমাদের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।